দর্শক এই আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, এই আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, দর্শকদের ফাঁসি চাই, দর্শকদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। রাজশাহীগামী বাসে 2 নারীকে ধর্ষণ ও রংপুর মিঠাপুকুর উপজেলা 4র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক কমিটি। আজ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনরত বক্তারা বলেন, 24-এর বিপ্লব ও বিভিন্ন আন্দোলনের সময় আমাদের সামনে এসে দাঁড়িয়েছে নারীরা। আমরা ভেবেছিলাম জুলাইয়ের পর আমাদের নারীরা মুক্তি পাবে, কিন্তু ধর্ষকরা এখনো আছে। যেখানে নিপীড়ন ধর্ষণ হবে, জুলাই বিপ্লব বারবার গর্জে উঠবে। আমার মাঝে মাঝে খুব দুঃখ লাগে, আমরা কি মানুষ নাকি হিংস্র প্রাণী? আজকে শিশু থেকে বয়োবৃদ্ধ নারী, পথের ভিখারি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কোন স্তরে কোন নারী নিরাপদ নয়। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা, এটা দর্শক হোক যেই হোক, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা সব সময় বলি, এই দেশে আর কোনো নিপীড়ন শোষণ হবে না। যেখানে নিপীড়ন হবে, শোষণ হবে, দর্শন করা হবে, জুলাই বিপ্লব আবার বারবার গর্জে উঠবে। প্রতিনিয়ত ধর্ষণ হয়ে যাচ্ছে, ইন্টারিম কি করছে? ধর্ষকদের শাস্তির আওতায় এখনো আনা হচ্ছে না কেন? তনু হত্যার বিচার এখনো সম্পূর্ণ হয়নি কেন? করতে হয়। 2021 সালে ধর্ষণ বিরোধী আন্দোলন হয়েছিল, মনে আছে তো সবার? 2021 সালে যে ধর্ষণ বিরোধী আন্দোলন হয়েছিল, সেটাও একটা গণ অভ্যুত্থানেরই অংশ। গণ অভ্যুত্থানের পরে আমরা কখনোই চাই না বিগত দিনে যা হয়েছে তা আবার পুনরাবৃত্তি হোক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশে আবারও পুরাতন সিস্টেম ফিরে আসছে। আবারও ধর্ষকরা মাথা চাড়া দিয়ে উঠছে। তারা মনে করছে দেশ আবার আগের দিকে যাচ্ছে। তাদেরকে আমরা বলতে চাই, সেই অন্তর্বর্তীকালীন সরকার হোক বা সেই যে কোনো দলীয় সরকার হোক, যদি কোন সরকার এই ধর্ষকদের বিচার করতে না পারে, সেই সরকারের কোনো দরকার আমাদের নেই। আমরা এই গণ অভ্যুত্থান দেশের আপামর ছাত্র জনতা করেছি। এখানে কোন সরকারি মানুষজন ছিল না, ছিল দেশের সাধারণ ছাত্র জনতা। সুতরাং কোন সরকার যদি এই ধর্ষকদের বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে ছাত্র জনতাই ধর্ষকদের বিচার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আগে যেমন মেয়েরা নিরাপদ ছিলাম না, এখনো আমরা নিরাপদ নই। আমরা পরপর ঘটনাগুলো খালি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, সবাই শুনছে, সবাই প্রকাশ করছে, ঘৃণা প্রকাশ করছে, কিন্তু উপযুক্ত বিচার কার্য আমরা দেখতে পাচ্ছি না। আমরা জানতে চাই যে এই ইন্টারিম গভর্নমেন্ট কেন সরকারে বসেছে, তাদের কাজ কি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কি, আর স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছেন? আমাদের দেশের আইন ব্যবস্থায় কতটুকু ভঙ্গুর হলে আমরা এই ধরনের উপযুক্ত প্রমাণ সহকারে সবকিছু চোখের সামনে আসামিদের উপযুক্ত বিচার আমরা চোখে দেখতে পাই না। আমরা 24-এ স্বাধীন হয়েছি, কিন্তু আমরা একবারও বলি না আমাদের মেয়েরা, আমাদের বোনেরা কখন স্বাধীন হতে পেরেছে বা আদৌ স্বাধীন হয়েছে কিনা। ঠিক। আমাদের এমন একটা দেশে আমরা বসবাস করি যেখানে ক্যান্টনমেন্টের মতো জায়গাতে পর্যন্ত ধর্ষণ হয়েছে। যে জায়গাগুলোতে আমরা সর্বোচ্চ নিরাপদ মনে করি, সেই জায়গাগুলোতে পর্যন্ত ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, এবং সেখানেও আমরা কোনো ধরনের বিচার পাইনি। সে বিচার দেয়া হয়েছিল, আমাদের এখনো মনে আছে, সেই বিচার বাল্লুকের গায়ে দেয়া হয়েছিল। শিশির আজাদ, চট্টগ্রাম পোস্ট।